ইউরোপের উন্নত জীবন, বিশ্বমানের সব ফুটবল একাডেমি আর ডেনমার্কের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলার সুযোগ সব কিছুই ছিল তার সামনে। কিন্তু একটা মানুষের বুকে যদি নিজের দেশের জন্য তীব্র টান থাকে, তবে সে শত কোটি টাকার লোভ এক নিমেষেই পায়ে ঠেলে দিতে পারে। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের জাতীয় ফুটবল দলের প্রাণভমরা এবং লড়াকু অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিয়ে। জামাল ভুঁইয়ার শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। ডেনমার্কে বড় হওয়ায় বাংলাদেশের কন্ডিশন, আবহাওয়া আর ভাষা সব কিছুই তার জন্য ছিল একদম নতুন এবং কঠিন। এমনকি শৈশবে একবার পায়ে গুলি লাগার পরও ফুটবল মাঠের প্রতি তার ভালোবাসা তাকে থামিয়ে রাখতে পারেনি। 2011 সালে যখন তিনি প্রথম বাংলাদেশের ট্রায়াল দিতে আসেন, তখন এখানকার কোচেরা তাকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু জামাল হাল ছাড়েনি। অবশেষে 2013 সালে লাল সবুজের জার্সিতে তার অভিষেক হয়। এরপর থেকেই বাংলাদেশের মাঝমাঠের আসল দেয়াল হয়ে ওঠেন তিনি। একজন মিডফিল্ডার হিসেবে তার মূল শক্তি হলো ডিফেন্স থেকে বল কেড়ে নেওয়া, নিখুঁত পাসিং এবং মাঠে ঠান্ডা মাথায় পুরো দলকে নেতৃত্ব দেয়া। বিশেষ করে ফ্রি কিক এবং সেট পিস থেকে তার নেয়া শটগুলো সবসময় প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাঁপিয়ে দেয়। অনেকেই বলেন বাংলাদেশের ফুটবলের নাকি কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু জামাল ভুঁইয়ার মতো ফুটবলাররা যখন মাঠে বুক চিতিয়ে লড়াই করেন, তখন 18 কোটি মানুষের মনে নতুন করে আশার আলো জেগে ওঠে। হয়তো আমরা এখনও বিশ্বকাপ খেলিনি, কিন্তু আমাদের একজন জামাল ভুঁইয়া আছেন, যিনি কোটি ভক্তের হৃদয়ে ফুটবল পুনর্জন্মের আসল রূপকার।